আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সুপ্রিয় দাখিল পরীক্ষার্থীবৃন্দ, তোমরা যারা 2025 সালে দাখিল পরীক্ষা দিচ্ছ, তোমাদের মাত্র আর 9 দিন বাকি আছে। তো কিভাবে তোমরা চূড়ান্ত প্রস্তুতি নেবে এই 9 দিনে সৃজনশীল বিষয় এবং রচনামূলক বিষয়, ইনশাল্লাহ আজকের ভিডিওটি তোমরা দেখো। অবশ্যই তোমরা শতভাগ সফল হবেই হবে। তো যেহেতু অনেক ঈদ আসবে, কিন্তু তোমাদের পরীক্ষা জীবনে একটি আসতেছে এবং 10 বছরে তোমাদের সাধনা এটি। অতএব কখনো তোমাদের অবহেলা করলে চলবে না। আজকে থেকে তোমরা আবার পড়ালেখায় চূড়ান্তভাবে নেমে যাও। তো 9 দিনের চূড়ান্ত প্রস্তুতি পর্বে আমরা তোমাদের জন্য যেভাবে সাজিয়েছি, সেটি হচ্ছে সাধারণ বিষয় তোমাদের 1300 নাম্বার এবং বিজ্ঞান বিভাগেরও 1300 নাম্বার। অতএব সৃজনশীল বিষয় তোমরা যেগুলো তোমরা দেখতে পাচ্ছ, যে কোরআন, যে বাংলা প্রথম পত্র, গণিত, ইসলামের ইতিহাস, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, কৃষি শিক্ষা, রচনামূলক বিষয় হাদিস, আরবি প্রথম, আরবি দ্বিতীয়, বাংলা দ্বিতীয়, ইংরেজি প্রথম, ইংরেজি দ্বিতীয়। সৃজনশীল বিষয় যেভাবে তোমরা পড়লে অবশ্যই তোমরা সফলতা পাবে, কোনো সন্দেহ নেই। তো এটি আমি বারবারে কিন্তু বলে আসছি যে তোমরা মূল বই পড়বে, ছোট্ট একটি বই। এই বইটি তোমরা একেবারে শেষ করে ফেলবে। বিশেষ করে আমরা যে সাজেশানগুলো দিয়েছি, গুরুত্বপূর্ণ যে গল্প বা যে অধ্যায় বা যে পরিচ্ছেদগুলো দেওয়া হয়েছে, সেগুলো তোমরা চূড়ান্তভাবে একেবারে A to Z পড়ে ফেলবে। এবং অনুশীলনী যেগুলো রয়েছে সেগুলো তোমরা অবশ্যই দেখে নেবে যে অনুশীলনীর কীতে কী আছে। এরপরে সালভিত্তিক যে সমস্ত প্রশ্নগুলো, বিশেষ করে নৈর্ভিত্তিক প্রশ্নের ক্ষেত্রে সালভিত্তিক প্রশ্নগুলো তোমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিবে, এবং অনুশীলনী প্রশ্নগুলো তোমরা সবচেয়ে প্রায়োরিটি দিবে বেশি, এবং সেখান থেকে ইনশাল্লাহ তোমরা কমন পাবে, এতে কোনো সন্দেহ নেই। আর রচনামূলক বিষয়গুলো তোমরা যেভাবে পড়লে তোমরা সফল কাম হবে। 1 নম্বর হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ। আমরা তোমাদের জন্য যে ভিডিওগুলো দিয়েছি সর্বশেষ সাজেশানের, ওখান থেকে তোমরা যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো অবশ্যই পড়া শেষ করবে, এবং অন্য প্রশ্ন যেগুলো আমরা আমাদের চূড়ান্ত সাজেশানে আসে না, ওগুলো তোমরা একটু ধারণা নেবে। এবং আগের সনের প্রশ্নগুলো বেশি পড়বে। বিশেষ করে তোমাদের যেহেতু 25 সালে তোমরা পরীক্ষার্থী, তোমাদেরকে 23 সালের সকল প্রশ্ন কিন্তু সলভ করে ফেলতে হবে। তোমরা সেখান থেকে 70% কিন্তু তোমরা কমন পেয়ে যাবে, এটি কিন্তু মাথায় রাখতেই হবে। এখন আসছে, যদি কমন না পড়ে কোনো বিষয়, তোমরা এতভাবে চূড়ান্ত প্রিপারেশন নেওয়ার পরেও কিছু প্রশ্ন তোমাদের কমন আসে নাই, ওই প্রশ্নগুলো তোমরা ভালো করে একটু পড়বে এবং সেটির কনসেপ্ট বুঝে লেখার চেষ্টা করবে। যতটুকু সম্ভব বুঝে উত্তর লিখবে, সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে।